সন্ধেবেলায় চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে আটার তৈরি মুখরোচক এই খাবারগুলো খেলে। আজকে আমি তোমাদের সাথে আটার তৈরি দুটো মুখরোচক স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করব, যে রেসিপিগুলো সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতেও যেমন ভালো লাগবে, আবার বিকেলবেলা হালকা ফুলকা টিফিনে সস দিয়ে খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম চটপটার সাথে স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা স্টিলের বাটির মাপ করে হাফ বাটি সুজি। আর যতটা সুজি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। সুজিটা রেস্টে থাক, এই সময়ের মধ্যে পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, আর দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে, যাতে এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটেছি। সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ক্যাপসিকাম। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কুচানো পেঁয়াজ দিতে পারো। পেঁয়াজের ব্যবহার করলে বাঁধাকপিটা দেবার আগে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর কুচানো বাঁধাকপি দিতে হবে। বাঁধাকপি আর ক্যাপসিকাম লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন সাথে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এই সময়ে দিলে সমস্ত সবজিগুলো সফট হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকের রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণ আমি ব্যবহার করেছি, সমস্ত উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরে সব সময় থাকে। আর টমেটো তো সারা বছরই এখন বাজারে অ্যাভেলেবেল থাকে। সমস্ত সবজিগুলোকে একসাথে মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি। টমেটো থেকে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো, দেখি বুঝতে পারছো সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিলে পুরটার মধ্যে যেমন একটা বাইন্ডিং আসবে, আর পুরটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। বেসনটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে সমস্ত সবজির সাথে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। একটা 5 টাকার ম্যাগি মশলার প্যাকেটের আমি অর্ধেকটা এখানে দিয়েছি। পুরের মধ্যে ম্যাগি মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকারই হয় না। কিন্তু হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, তাহলে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা। এই চাট মশলার বদলে আমচুর পাউডার বা পাতিলেবুর রসও দেওয়া যাবে। সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে আরও একটু পুরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে সব শেষে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। আমি এখানে আর ধনেপাতা কুচানো দিলাম না। এখন পুরটাকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে আমরা যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। সুজিটা কিন্তু সমস্ত জলটা অ্যাবজর্ব করে ফুলে নরম হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর সাথে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়েছি একটু ভালো কালারের জন্য। এখন সমস্ত কিছুকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমরা যে আটা দিয়ে রুটি বানিয়ে খাই, সেই আটা আমি এখানে ব্যবহার করেছি। আমরা যে বাটির মাপে সুজি মেপেছিলাম, ওই বাটির মাপেই 1 বাটি আটা নিয়েছি। আটাটা দুবার ধরে ঢেলে দিলাম। সুজির সাথে আটাটা চামচ দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে এখন হাত দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা মাখার জন্য কিন্তু আলাদা করে কোনো জল দেবার দরকার নেই। এই ভেজানো সুজি দিয়ে ডোটা তৈরি হয়ে যাবে। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। মিডিয়াম সফট ডো একটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমাদের একটা মিডিয়াম সফট ডো রেডি করা হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমরা 3টে লেচি কেটে নিয়েছি। তার মধ্যে একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে। আর রুটিটা খুব বেশি বড় করে বেলার দরকার নেই। আর আমরা বাড়িতে যে নর্মাল রুটি বেলি, তার থেকে একটু মোটা করে বেলতে হবে। রুটিটা ঠিক এইরকম একটু মোটা করেই বেলতে হবে।
এখন একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান দিয়ে রুটিটাকে দুভাগে ভাগ করে নিলাম। হাতের কাছে পিৎজা কাটার থাকলে সেই পিৎজা কাটার দিয়েও দুভাগে ভাগ করে নিতে পারবে। এখন নাস্তাটাকে চটপটা টেস্ট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। পিৎজা সস, শেজওয়ান সস বা যে সস হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সসই এখানে দিতে পারবে। আর রুটির সাইড পর্যন্ত সসটা লাগাবে না, কারণ এটাকে মুড়তে হবে। সস লাগানো থাকলে কিন্তু মুড়তে অসুবিধা হবে, সেই জায়গাটা একটু ফাঁকা রয়ে যাবে। সসটা রুটির অর্ধেকটা অংশে লাগিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুরটা সসের ওপর দিয়ে দিলাম। পুরের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। পুরটাকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে একটু সমান করে দিতে হবে। এই টিফিন রেসিপিটাকে আরও একটু চটপটা বানাবার জন্য এই রুটির যে ফাঁকা অংশটা পড়ে আছে এই অংশতে দিয়ে দিচ্ছি একটু করে চিলি সস। যে কোনো একরকম সস দিয়েও এই নাস্তা রেসিপিটা বানানো যেতে পারে, তবে দুরকম সস দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। আর এইভাবে ভিতরে সস দিয়ে তৈরি করলে ভিতরের অংশটা কিন্তু অনেক বেশি জুসি থাকবে, মানে ভাজা হয়ে যাওয়ার পরও কিন্তু ভিতরটা শুকনো হয়ে যাবে না। আর চিলি সসটা লাগাবার সময় তো রুটির সাইডগুলো একটু ফাঁকাই রাখতে হবে, যাতে রুটিটা খুব ভালোভাবে সাইডগুলো সিল হয়ে যায়। সসটা লাগানো হয়ে গেলে রুটির একটা কোণ ধরে এইভাবে ফোল্ড করে সাইডগুলো আঙুলের সাহায্যে ভালোভাবে সিল করে দিতে হবে। আর এই সিল করার জন্য কোনো রকমের জল লাগাবার প্রয়োজন নেই, কারণ আটাটা বেশ নরম, তাই এইভাবে দু হাতের আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটা নাস্তা রেসিপি কিন্তু আমরা খুব ভালোভাবে দু সাইডটা সিল করে নিয়েছি। বাকি ব্রেকফাস্ট রেসিপিগুলো আমরা একইভাবে রেডি করে নেব। এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে, বিকেলের হালকা ফুলকা টিফিনে, অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে কিন্তু তৈরি করে দিতে পারো। এই রেসিপিটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন নেই। যে কোনো সস, চাটনি, আচার বা রায়তার সাথেই খেতে বেশি ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 4টে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে বড় 2 চামচ তেল আমি গরম করতে দিয়েছিলাম। এই রেসিপিগুলো ফ্রাই করার জন্য কোনো রকম স্লারি বানাবার প্রয়োজন হয় না, কারণ এই রেসিপিগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তেলটা মাঝারি গরম হলে 4টে রেসিপি আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি। মাঝারি ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজা করলেই কিন্তু দু সাইডটাই খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। আর এইগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ আটা দিয়ে তৈরি, তাই উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে। আর 2 মিনিট ভাজার পরে এইভাবে সাইডগুলো চেঞ্জ করে দিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। এখানে প্যানটা আমার ছোট, সেই অনুযায়ী রেসিপিগুলো একটু বড় সাইজের হয়ে গেছে, তাই উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, এগুলোকে পরে আবার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা, যেমন সুন্দর কালারও এসেছে তেমনি সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। আর ওপরটা যে কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখে বুঝতে পারছো। রেসিপিগুলোকে ক্রিস্পি করার জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি, তোমরা কিন্তু সুজির বদলে চিড়ো ব্যবহার করতে পারো। চিড়ে দিয়ে বানালে চিড়েগুলোকে প্রথমে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি যেভাবে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেম পদ্ধতিতে জল দিয়ে ভিজিয়ে তারপর আটা দিয়ে মেখে নেবে। 2 মিনিট পরে কিন্তু আমি আবার সাইডগুলো চেঞ্জ করে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই স্ন্যাক্স বা টিফিনগুলো তোমাদের খেতে কেমন লেগেছিল। দু সাইডে সুন্দর কালার করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে বাড়িতে তৈরি করলে যেমন স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরিও হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। এইভাবে বানালে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। এখন দ্বিতীয় টিফিন বা স্ন্যাক্স রেসিপিগুলো তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে একটু চেপে চেপে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে তোমরা এই রেসিপিটা যদি পেঁয়াজ ছাড়া তৈরি করতে চাও তাহলে এই স্টেপটা বাদ দিয়ে দেবে। আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে লবণগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিলাম। এখানে একটা বাটির মাপ করে আমি বাটিটা 4 ভাগের 3 ভাগ আটা নিয়েছি। আটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। ওই বাটিটারই মাপ করে 4 ভাগের 1 ভাগ ময়দা নিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ রান্নার তেল। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আটার সাথে অল্প একটু ময়দা মিশিয়ে টিফিনগুলো বানাচ্ছি। তোমরা চাইলে পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো। এখন অল্প অল্প নর্মাল জল অ্যাড করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। আমরা যেভাবে রুটি মাখার আটা মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মাখতে হবে।
দেখো ডোটা মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে একটা বড় সাইজে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা, সাথে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা। এইবারে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমরা যে পেঁয়াজগুলোকে আগে থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন অনেকটাই সফট হয়ে গেছে। এই পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে, সেটা বুঝে লবণটা অ্যাড করতে হবে। দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা, কিছুটা ধনে পাতা কুচানো। এখন দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচানো পালং পাতা। পুষ্টিগুণে ভরপুর এই পালং শাকের উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু এখনকার বাচ্চারা এই পালং শাক খেতে চায় না। কিন্তু এইভাবে টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। আর এখন তো পালং শাক সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়। কুচানো পালং শাকের পাতাগুলোকে একটু চেপে চেপে আলুর সাথে মেখে নিলেই দেখবে পাতাগুলো নরম হয়ে আলুর সাথে একদম মিশে গেছে। দেখো খুব সুন্দর করে পালং পাতাগুলোকে আমরা আলুর সাথে মেখে নিয়েছি। এইবারে এই মেখে নেওয়া পুরটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব, যাতে প্রতিটা টিফিন বা নাস্তা রেসিপিগুলোর মধ্যে সমান ভাগে পুরগুলো থাকে। এখন আমি সবগুলো বানাবো না, কয়েকটা এখন বানাবো আর কয়েকটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো পরের দিনের জন্য। এদিকে আমরা যে আটার ডোটা মেখে রেখেছিলাম 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার একটু মেখে নিয়ে এইবারে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের লেচি কেটেছি। এখন এই লেচিগুলোকে শুকনো আটা দিয়ে রুটি বেলার মতো করে বেলে নিতে হবে। এই যে রুটির মতোই পাতলা করে বেলে নিয়েছি। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে একটা ভাগ নিয়ে রুটির মাঝখানে দিয়ে দিলাম, আর সাইডের অংশগুলো ধরে এইভাবে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। খুব ভালোভাবে সিল করা হয়ে গেলে বাড়তি যে অংশটা এটা কেটে বাদ দিয়ে দিলাম, নাহলে ওই জায়গাটা মোটা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। আর কাটা অংশটা পরে লেচির সাথে জুড়ে দিতে হবে। এখন এই লেচিটাকে অল্প একটু আটা দিয়ে একটু মোটা করে বেলে নিতে হবে। এই কারণে পেঁয়াজগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো সফট হয়ে যায়। তা নাহলে এই সময় বেলার সময়তে এই টিফিনগুলো ফেটে যেত। যারা বেলাবেলির ঝামেলায় যেতে চাও না তারা লেচিকে এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে চ্যাপটা করে নিতে পারো। যেহেতু ডোটা খুব নরম করে মাখা, তাই এইভাবে ছড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না। একইভাবে ভিতরে পুরটা দিয়ে সিল করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিলেই খুব সহজে তৈরি হয়ে যাবে। এই যে হাত দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল বেলন ছাড়া। এখন এই টিফিনগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। আমি এখানে একটু মুখরোচক করে তৈরি করছি, তাই এখানে একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছে। যারা তেল খাও না তারা কিন্তু তেল ব্রাশ করে অথবা রুটির মতো করে সেঁকে তেল ছাড়াও তৈরি করে নিতে পারো। আবার যারা আরও একটু মুখরোচক করে তৈরি করতে চাও তারা কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে যতগুলো টিফিন ধরেছে দিয়ে দিয়েছি, আর এক সাইডটা হয়ে গেলে উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নেব। আমি এরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।